আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি আর মাছের ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর মাছটা দেখতে কিন্তু পাঙাশ মাছের মতো, কিন্তু এর স্বাদ পাঙাশের চেয়েও দ্বিগুণ। মাছটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে ভাজি করে তারপরে মশলা কষাতে দিয়েছি। মশলার ভিতরে তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা, মশলার ভিতরে আমার মাছগুলো কত লোভনীয় লাগছে দেখতে, মানে কি বলবো, অনেক সুন্দর লাগছে দেখতে, কালারটা তো জাস্ট ওয়াও। তারপর আমার মাছের ফাইনাল লুকটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খাইতেও কিন্তু সেই সুস্বাদু হয়েছে। আর পরের ধনিয়া পাতার কথা কি বলবো, এটা স্বাদ বাড়ানোর সবচেয়ে বেস্ট উপকরণ হলো ধনিয়া পাতা। তার পাশাপাশি আমি একটু বেগুনটা ভাজি করে নিলাম। বেগুন ভাজি খাইতে কিন্তু গরম গরম অনেক মজা। তার পাশাপাশি দেখো আমি সাজনার ডাঁটা, আলু, টমেটো, মাছ দিয়ে এটা আমি ঝোল করে রান্না করে নিলাম। দেখো আমার সাজনার ডাঁটার সিদ্ধ লুকটা কেমন, পানিটা টকবক টকবক করে ফুটে আমার ডাঁটাটা সিদ্ধ হচ্ছে। এটা হলো আমার সাজনা ডাঁটার ফাইনাল লুক। মাশাল্লাহ, দেখছো কত লোভনীয় হয়েছে। তার পাশাপাশি দেখো মাছ ভুনা, সাজনার ডাঁটা আর বেগুন ভাজি দিয়ে আমার বড় মাসে কত চিটে ফুটে মজা করে খাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।